হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সজীব ওয়াজেদ জয়। বাবা, কতদিন পর তোমার আন্টিরে তুমি মনে করলা? আমরা জেলের মধ্যে মরলাম না পচলাম, খোঁজও নাও না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আন্টি, কেমনে খোঁজ নেব বলেন? আমার মা যে কাজটা করলো আপনাদের সঙ্গে, ঠিক করে নেই। এত বছরের পথ চলা, অথচ আপনাদেরকে রেখে নিজে সে ভালো আছে ভেগে গেয়ে। দোষ তো আমাদেরই ছিল। তোমার মাকে সায় দেয়া, তোমার মাকে সাপোর্ট করা, সবকিছুতে আমাদেরই দোষ ছিল। যদি আওয়ামী লীগ না করতাম, যদি তোমার মাকে সায় না দিতাম, আজকে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতাম। আরে আন্টি, এটা কি বললেন আপনি? বলেন দেখি। আমার মা ছাড়া আপনি উপরে উঠতে পারতেন? হ্যাঁ, যত টাকা পয়সা, জমি জমা, টাকার পাহাড় গড়া, একেবারে সবকিছুতে আমার মায়ের হাত ছিল। আমার মা এখন খারাপ হলো? যে টাকা পয়সা খাইতে পারবো না, যে জমি ভোগ করতে পারবো না, সেই জমি আর টাকা পয়সা দিয়ে কি হবে? যদি সারাটা জীবন জেলের মধ্যেই কাটাতে হয় দিনগুলো, দরকার নেই তো সেই জমি জমার আর টাকা পয়সার। আন্টি, আমি বুঝতে পারছি আমার মা যে অন্যায় কাজ করেছে, এটা আমি বুঝি। যে আমার মা তোমাদেরকে সঙ্গে না নিয়ে সে একলা একলা চলে গেছে, শুধু স্বার্থ দেখছে। এটা আমি বুঝি আন্টি, বুঝছেন? কষ্ট পাইছি। ইদানিং তোমার নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমার মায়ের। ওই যে খোলা অর্ডারে গুলি করার জন্য যে কথাগুলো বলছিল, এগুলা ফোন রেকর্ড এখন ফ্লাশ হয়ে গেছে। দেশে আসার চান্স এখন 0%। আমি জানি আমার মা হলে কি হবে। আমার মায়ের মতো খারাপ ব্যক্তি দুনিয়ার মধ্যে মনে হয় আর এক পিস নেই। এটা আমি আসলে ছেলে হিসেবে আমি যা বলতেছি সত্যই বলতেছি। আমার মাকে আমি আমার খুব কাছ থেকে দেখেছি তো। সেটা তুমি আমি আমরা সবাই জানি, দুনিয়ার সবাই জানে, ঠিক আছে? নতুন না, এটা নতুন কোনো কিছু না। তবে তোমার মা যে উড়ালটা দিয়েছে, একদিন তার পাকা ভেঙে যাবে, উঠতে পারবে না। সেদিনটাও আর বেশি দিন নাই। মোদিও আমার মায়ের মতো ওরকম দুঃশাসন করতেছে। একেবারে মোদি যেভাবে চেপে বসেছে জনগণের উপর, বারবার ক্ষমতা নিয়ে, তাতে আর বেশি দিন নাই এই ক্ষমতা মোদির। মোদির ক্ষমতা নাই মানে তোমার মাও আর দেশে থাকতে পারবে না। আর তোমার মা যদি ইন্ডিয়াতে না থাকতে পারে, তাহলে কোনো দেশ আগে থেকেই স্থান দেবে না, এটা অ্যানাউন্স করে রেখেছে। বাংলাদেশে আসা ছাড়া আর কোনো উপায় নাই। বাংলাদেশে গেলে তো ওই যে একটা বড় বাস নিয়ে দাঁড়াই আছে জনগণ, আর একদিকে বড় বাস নিয়ে দাঁড়াই আছে বাংলাদেশের প্রশাসন। যদি দেরিবেরি করে তাহলে ওই ডাইরেক্ট অন্দরে দিবে, নয়তো জনগণ ভরে দিবে বাস। আমি তো তোমার মায়ের সাথে কথা বলতে পারি না, সেই সুযোগটা তো আমাদের আর নাই। তো তোমার যেহেতু কথা হয়, একটু সাবধান করে দিও। তবে দোয়া করি যাতে 14 শিখের মধ্যে ঢোকে। আমরা একা একা শাস্তি কেন পাবো? আরে আন্টি, থাকেন থাকেন, আর কিছু বলার দরকার নেই, ঠিক আছে? এমনিতেই বর্তমান টেকনোলজি যে হাই চলে গেছে, কিছু বললেই রেকর্ড হয়ে ফাঁস হয়ে যায়। তাই চুপচাপ থাকাই ভালো, বুঝছেন আন্টি? ভালো থাকেন। শোনো শোনো ওয়াজেদ জয়, শোনো একটা কথা বলি। তোমার মা আমাদের সাথে যে বেইমানিটা করেছে, এই বেইমানির ফল একদিন ভয়াবহ হবে। জনগণে তার প্রতিশোধ নেবে, বুঝছো ওয়াজেদ জয়? ভালো থাকিও তুমি, বাই। ঠিক আছে আন্টি, ভালো থাকেন। আর জেলের মধ্যে খাওয়া দাওয়া তো কেমন হয় জানি না, সমস্যা নাই, কোনো রকমে দিনকাল কাটান। যদি ক্ষমতায় কোনোদিনও আমি যেতে পারি, তাহলে আন্টি তোমাদের সবাইকে বের করবো, বুঝছেন? ততক্ষণ পর্যন্ত থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।